রাজশাহীর বাগমারা শ্রীপুরে পরিচয় গোপন করে ৩ আওয়ামী লীগ নেতা এখন বিএনপিতে। ত্যাগী বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ। বিস্তারিত দেখুন রাজশাহীর বাগমারা থেকে ইমরান শরীফের করা প্রতিবেদনে। রাজশাহীর বাগমারা উপজেলা শ্রীপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল সর্দার, মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ রবিউল ইসলাম ডাবলুর বিরুদ্ধে আওয়ামী লীগ পরিচয় গোপন করে বিএনপিতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা চরমে উঠেছে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত, অথচ হঠাৎ করেই তারা নিজেদের বিএনপির পরিচয় দিয়ে একটি ক্লাবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আকবর হোসেন মল্লিক। এই অনুষ্ঠান ও অভিযুক্তদের উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষের জন্ম দেয়। তবে সবচেয়ে বিস্ময়কর ও প্রশ্নবিদ্ধ তথ্য হল, একই ক্লাবটি ২০২৩ সালের ৫ই মে আওয়ামী লীগের তৎকালীন এমপি এনামুল হক উদ্বোধন করেছিলেন। সেই সময় ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্তদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে। ফলে তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী এই ধরনের পরিচয় গোপন করে দলে প্রবেশ করাটা শুধুমাত্র রাজনৈতিক প্রতারণা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ বিভ্রান্তির আশঙ্কা বেড়ে গেছে। একাধিক বিএনপি নেতা বলেন, এটা স্পষ্ট ষড়যন্ত্র, দলকে দুর্বল করার জন্যই এরা অনুপ্রবেশ করেছে। এমন লোকদের আমরা কখনো দলে মেনে নেব না। অবিলম্বে সাংগঠনিক তদন্ত ও দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তারা আরও বলেন, যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ হুমকির মুখে পড়বে। বাগমারা উপজেলা ও জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় নেতারা দ্রুত তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। এই ঘটনায় শ্রীপুর ইউনিয়নে বিএনপির ভেতরে এক ধরনের চরম অস্থিরতা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, উপজেলা ও জেলা বিএনপির নেতৃত্ব এই ইস্যুতে কতটা দ্রুত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে।